করবে আরেকজন। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের মতন স্নান হয়ে গেছে, এখন ফুল তোলা হয়নি, ফুল তুলতে যাব। অল্প একটু ফুল পেয়েছি এখনও আজকে। আর তো দাদাভাই দেখো গাড়িটা সকালবেলায় একটু বন্ধ করে জানাটা বন্ধ। তো আজকে বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার। দেখতে দেখতে শ্রাবণ মাসটা পুরোটাই কেটে গেল। অন্যান্য মাস মনে হয় একটু দেরি করে কাটে, কিন্তু শ্রাবণ মাসটা খুব তাড়াতাড়ি কেটে গেল। 4টে সোমবার কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আর 4টে সোমবারেই বাবার মাথায় জল ঢালতে পারছি, খুব ভালো লাগছে। ভেবেছিলাম যে এই সপ্তাহটা করতে পারবো না, তো করা হচ্ছে। তো সেটা একটু লাগবে, কেমন করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকবে। তো বন্ধুরা দেখো আমার সবকিছু একদম রেডি হয়ে গেছে। তো পুজো দেব এবার। অনেক কিছু সব ফুলই পেয়েছি বাবাকে দেওয়ার জন্য। তো প্রথমে এগুলো মাখিয়ে নিই, তারপরে ফুল দিয়ে গঙ্গা জল দুধ দিয়ে পুজো করে নেব। আর আজকে একটা বাড়ির উপরে এসেছিল, টক দই নিয়েছি আর একটা পেয়ারা নিয়েছি। ওই পেয়ারাটা এতটাই টেস্টি হয়, উনি মানে একটা বয়স্ক মানুষ, বিক্রি করে অনেক বছর থেকে। তো সেটাই আজকে নিয়েছি। আজকে তোমাদের দামে সন্দেশ নিয়ে আসেনি, ওই পেয়ারাটা দিয়ে পুজো দিচ্ছি। আর এই যে আর আজকে তো শেষ সোমবার। তো দেখা যাক সারাদিন আর কি কি করি। তো দেখতে থাকবো, ঠাকুরকে পুজো দেবো। তো বন্ধুরা আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো তোমাদেরকে আগে আমি বললাম। তো আজকে কিন্তু সত্যি কথা আমি মানে ভাবিনি যে আজকে আমি পুজোটা দিতে পারবো, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। তো সত্যি কথা ঠাকুরের সবই মহিমা। আমি মানে খুব আনন্দিত আজকে যে পুজোটা করতে পারছি, তাই 4টে সোমবারই করতে পারছি। ভেবেছিলাম একদমই পারবো না। তো যাই হোক, ঠাকুর যেহেতু আমার মনের কথাটা শুনেছে, তাই ঠাকুরকে সুন্দর করে মন ভরে সব কিছু দিয়ে ঠাকুরকে পুজো করছি। আর তোমার দাদাভাইও পুজো দেবে, ছেলেও পুজো দেবে, সবাই আমরা 3জনাই পুজো দেব। আর আজকে কিন্তু বন্ধুরা আজকের দিনটা একটা স্পেশাল দিন। আমরা প্রত্যেকবার এই দিনটাতে অনেক খিচুড়ি রান্না করি, খিচুড়ি, আলুর দম, পায়েস। তারপরে আমাদের যে মন্দির আছে, মানে 10-এর যে মন্দির, সেই মন্দিরে আমরা বিতরণ করি। তা এই দিনটায় খুব আনন্দ হয়। এবার করতে পারছি না বলে মনটা একটু খারাপ। আর তোমরা আমার ভিডিওতে গেলেই দেখতে পাবে, আমার চ্যানেলে গেলেই, যে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করে সবাইকে বাটিতে বাটিতে করে প্রসাদ দিই। সত্যি খুব আনন্দ হয়। তো এবার অতটা আনন্দ হচ্ছে না। এবার তো তোমার দাদাভাইয়েরও ছুটি নেয়নি, যেহেতু আমাদের এটা করা হবে না, তাই ও কাজে চলে গেছে। তো ও এসে বাবার মাথায় জল ঢালবে, আর আমি এখন পুজো করে নিই, তারপরে ছেলেও আবার পুজো করবে। তো দেখতেই পেলে সব কিছু দিয়ে পুজো করা হয়ে গেল। তারপরে এবার দিয়ে দিচ্ছি ঠাকুরের যে সমস্ত প্রিয় কলকে ফুল, বেলপাতা, ধুতরা ফুল, সব কিছু। কিন্তু বন্ধুরা এবার 4টে সোমবারে আকন্দ ফুল পেলাম না। তো দেখো আজকে কী কী রান্না করবো। তো প্রথমে দেখো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি একদম। আর আজকে তো নিরামিষ, যেহেতু সোমবার। তো দেখো প্রথমে যে চাল নিয়ে নিয়েছি, চাল ধুয়ে নিয়ে আসলাম ঘর থেকে, সব কিছুই ধুয়ে নিয়ে এসেছি। তো প্রথমে বেগুন ভাজা করব। আর এটা করবো হচ্ছে তোমার আলু দিয়ে, পেঁপে দিয়ে এই সোয়াবিন দিয়ে রান্না করবো। আর এটা হচ্ছে বিলাতি আমরা চাটনি করব। আর হচ্ছে মূলো দিয়ে মুগের ডাল। তো এটাই রান্না হবে আজকে, আর বেশি কিছু হবে না। সোমবার নিরামিষ, কী করবো, আর কিছু করার নেই। তো রান্না শুরু করে দিই, ছেলেরা আজকে পরীক্ষা আছে। তো দেখতে থাকো। আর আজকে কিন্তু রোদ উঠেছে, বিশাল রোদ, ঝলমলি একদম। পাতা মাথা দেখা যাবে। তো দেখো বন্ধুরা এবার ছেলে দিচ্ছে পুজো। দেখো চুল কেটে এসছে, এদিকে দেখা দেখি। ওই দেখো চুল কেটে স্নান করে ঠাকুরকে এখন দই টই সব মাখিয়ে পুজো দিচ্ছে। তো বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, ছেলের পরীক্ষা বললাম, তো ছেলেকে দিয়ে চলে এসেছি। আর আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি,
শুধু খেয়েছিলাম চা মুড়ি, তো সেই জন্য ভাবলাম যে এখন কিছু খাবো। আর এখন হচ্ছে একটু ভাত খেয়ে নেবো একবারে, কারণ অনেকটা বেলা, এখন 2:30 বাজছে। তো সেই জন্য আর এখন অন্য কিছু খাবো না, এখন ভাত খেয়ে নেবো। আর রান্নাবান্না তোমার একদম কমপ্লিট। তোমার দাদাভাই এখনও আসেনি, তো ওর আসতে দেরি হবে, তো সেই জন্য এখন আমি খেয়ে নিই। আর আমার দিদি মেয়ে আজকে পুজো করেছিল, শিব পুজো। তো দিদির মেয়েও এসেছিল একটু আগে, প্রসাদ দিয়ে গেছে, তোমাদের সেটা শেয়ার করব। আর দুপুরে কী কী রান্না করেছি এখন তুমি একাই খাবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। তো এই দেখো, এটা হচ্ছে ভাত, বুঝতেই পারছো একদম ধোয়া উঠছে, গরম ভাত। আর এটা করেছি তোমার আলু পেঁপে সয়াবিনের তরকারি রান্না করেছি। এটা করেছি মুগের ডাল মূলো দিয়ে ধনেপাতা দিয়ে, বেগুন ভাজা, আর এটা হয়েছে সেই বিলাতি আমড়ার চাটনি করেছি। তো এই আজকে এই 4 রকম আইটেম আমার, আর কিছু রান্না করিনি। আর এই দেখো সেই বিলাতি আমড়া। এবার দেখাচ্ছি তোমাদেরকে দিদির মেয়ে কী দিয়ে গেল। এই দেখো 2টো প্যাকেট। ও আজকে অনেক কিছু দিয়ে পুজো করেছে। দেখো লুচি, ফল, মিষ্টি, সুজি, অনেক কিছু রান্না হয়েছে আজকে, করেছে। আর এটাই দেখি, বাবা এটাই করেছে, পোলাও করেছে। দেখো পোলাও, খিচুড়ি আর আলুর দম, অনেক কিছু রান্না করেছে আজকে। তো এখন একটু প্রসাদটা প্রথমে মুখে দিয়ে নেব, তারপরে ভাত খাবো। আর নিয়েছি বন্ধুরা, দেখো ফ্রিজে ছিল টক দই, সেই টক দই নিয়ে নিয়েছি। আর প্রসাদটা দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো ফল, পোলাও, লুচি আর সুজি, আর এদিকে আলুর দম আর খিচুড়ি। তো আমি একটু একটু নেব, বেশি নেব না, এখন এবার তো ভাত খাবো। একটু আলুর দম নেব। ছেলে খায়নি, ছেলে এসে স্কুল থেকে এসে খাবে, তো নিলাম। আর লুচি দেখো কত লুচি দিয়েছি, এত লুচি কেউ দেয়? বাপরে বাপ। একটা সুজি নেবো, একটা সুজি নিলাম। এক গাদা লুচি করেছে, মনে দিয়েছে। তো প্রথমে একটু সুজি দিয়ে খেয়ে দেখি, আর এটা রেখে দিই, এখন করবো না। দেখো আমি এটা খাচ্ছি, প্রথমে একটু সুজি দিয়ে খাই। ভালোই হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। ঠাকুরের প্রসাদ, ঠাকুরের একটা মহিমাই আলাদা, তাই না বলো? ভালো হয়ই। তো আজকের দিনেও আমরা অনেক প্রোগ্রাম, মানে গত বছর করেছিলাম, তার আগের বছরও খিচুড়ি প্রসাদ সবাইকে এখানে বিতরণ করতাম। তো এবার তো হবে না, যেহেতু বাবা মারা গেছে। তো ইচ্ছা আছে সামনেবার করার, দেখা যাক। তো খেতে থাকি, তোমার দেখতে থাকো। তো বন্ধুরা, খাবার দেখতেই পেলে, তোমাদেরকে সব শেয়ার করলাম কি কি রান্না করেছি আজকে। তো সেগুলোই দেখো, এখন একটা শর্ট ভিডিও করার জন্য থালাটা সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তারপরে এই থালাতে আমি খেয়ে নেব, কারণ তোমার দাদাভাইও নেই, ছেলেও নেই, সেই জন্য খেয়ে নেবো এটা এই থালাতেই। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজ আসি, দেখা হচ্ছে আগামী।